আচ্ছা, 500 টাকার গোলাপ যদি তুমি 5 দিনও না ইউজ করতে পারো তাহলে কি ফায়দা সেখানে? আগে তো প্রচুর গোলাপ এত ভালো লাগে, এনেছি বাড়িতে থেকে থেকে শুকিয়ে গেছে। এবারে ভেবেছি না আর শুকাতে দেবো না, এটাকে কিছু একটা কাজে লাগানো যাক। তো 3টে স্টিক তো আমি আগেই আমার ভিডিওতে পোস্ট করেছি, আমি আমার ঠাকুরকে দিয়েছি। আর এখানে আছে টোটাল 8খানা, 7 থেকে 8খানা ছিল। তো এটার থেকে আমি বানিয়ে নেব সিরাম, আমি রোজ সিরাম বানাবো। এটাকে আমরা ফেস ওয়াশের পরে বা যেভাবে হোক আমরা ইউজ করতে পারি। তো চলো দেখা যাক প্রসিডিওরটা। আমি তো ফার্স্টে এগুলো ওয়াশ করে নিয়েছি ভালো করে, তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ ইন দ্য সেন্স জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তো আমি এখানে 3 কাপ জল ইউজ করেছি। আর যখন দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, যখন এটা ফুটতে থাকবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি 3 কাপ জল একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য আমার একটু সময় লেগেছিল, আমি একটু বেশিক্ষণ ধরেই ফুটিয়েছিলাম। কিন্তু ফোটানোর পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর কালার পুরো পিঙ্কিশ যে কালারটা হয়, পুরো পিঙ্ক কালারটা চলে এসছে। তো এটাকে তোমরা তোমাদের মতো 2 কাপও জল বা 2.5 কাপও জল দিতে পারো। তারপর এটাকে যখন আমি শুকিয়ে নেব ঠিক এই রকম চলে আসবে। কনসিস্টেন্সিটা আমি খুব একটা গাঢ় আরও করিনি, কারণ এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো আমি যেখানে অ্যাড করব এবারে অ্যালোভেরা জেল দেব, এখানে আমন্ড অয়েল, সাথে আমন্ড অয়েলই তোমরা দিতে পারো। তো আমার ছিল না, আমি যেটা ছিলাম সেটা দিয়ে ইউজ করলাম অ্যালোভেরা জেল। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো, 3খানা আমি ইউজ করেছি। এটাও অ্যাজ পার চয়েস তোমরা ইউজ করবে, যতটা এটাকে থিকনেস বানাবে। দেন বাস, আবার কি এটাকে করে তারপরে এটাকে আমি একটা কাচের কন্টেনারে রেখে দিলাম। আর এটাকে আমি ইউজ করছি আফটার ফেস ওয়াশ অ্যাজ আ টোনার বা সিরাম, যাই খুশি বলতে পারো। যদি সিরাম হিসেবে ইউজ করতে চাও তো ময়শ্চারাইজারের পরে অ্যাপ্লাই করবে, আর ফেস ওয়াশ হিসাবে টোনার হিসাবে ইউজ করলে ফেস ওয়াশের পরে এটাকে অ্যাপ্লাই করবে। আর আমি তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি, দেখো এটা পুরো এবার পার্পেল কালার হয়ে গেছে। এটা সব কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে মিক্সড করার পরে এটা নাও টার্নস ইন পার্পল কালার। তো এটা ঠিক এরকমই হবে, আমি টোনার হিসাবে ইউজ করব, সেই জন্য আমি এটা এরকমভাবে বানিয়েছি। এবার চলো এটাকে আমি বোতলের মধ্যে ঢেলে নেব, তারপরে তোমাদেরকে আমি ইউজ করে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। এটা যখন একটু ড্রাই হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করার পরে, তারপরে এটা মানে বসে যাচ্ছে, সে জায়গাটা স্টিকি স্টিকি ব্যাপারটা বা অয়েলি হয়ে বসে যাচ্ছে। মানে দ্যাট ইন দ্য সেন্স যে ব্যাপারটায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি ভালো মতোই সেই স্কিনটা সেই জায়গাটাকে লক করছে। তুমি ভালো একটা ময়শ্চারাইজার ফিল করবে, অ্যান্ড কালার চেঞ্জিং তো আছে, কালার এফেক্টটাও একটু আসছে, পিঙ্কিশ পিঙ্কিশ একটু কালার এফেক্টটাও আসছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এভাবে করে আমরা 1 উইক স্টোর করতে পারবো, অবশ্যই ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রেখে আমরা 1 উইক স্টোর করে এভাবে ইউজ করব। তোমরা এভাবে অ্যাপ্লাই কারা করেছো বা এভাবে করে থাকলে অবশ্যই আমাকে জানিও। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।